হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। ভিউয়ার্স, শুরুতেই আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাচ্চাদের ঘন ঘন পেটে ব্যথা বা বাচ্চাদের ঘন ঘন পেট খারাপ। কেন বাচ্চাদের ঘন ঘন পেট খারাপ হয় এবং এর কী সমাধান রয়েছে সে সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনাদেরকে আমি একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, শিশুদের প্রায়শই পেটে ব্যথা হয়ে থাকে। শিশুরা অনেক ক্ষেত্রেই বড়দের মতন করে অনেক কিছু বলতে পারে না, তার কারণ শিশুদের শরীর অত্যন্ত সংবেদনশীল, আর এই জন্যই তারা খুব সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। অনেক সময় রোগ জীবাণু সংক্রমণ এছাড়াও খাবার দাবার পরিবেশগতভাবেও শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। অনেক সময় শিশুদের জ্বর, ঠান্ডা, কাশি এই সমস্ত রোগে যদি আক্রান্ত হয় তাহলে সহজেই কিন্তু সেটি বোঝা যায়। কিন্তু শিশুদের পেটে ব্যথা হলে বা এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো আসলে বোঝা মুশকিল হয়ে পড়ে, কারণ তারা বড়দের মতো অনেক কিছু বলতে পারে না। প্রথমে গ্যাসজনিত ব্যথা, অর্থাৎ শিশুদের গ্যাসজনিত কারণেও পেটে ব্যথা সৃষ্টি হতে পারে। অর্থাৎ অনেক বাবা মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি, অর্থাৎ যখন সে বাইরের কোনো খাবার অল্প অল্প করে খেতে শেখে, বাইরের কিছু খাবার যেগুলো যখন সে খাওয়া শুরু করে তখন বাবা মারা নানান রকম খাবার দাবার তাদেরকে দিতে থাকেন, সেটি অল্প হোক কিংবা একটু বেশি হোক। এর কারণে শিশুর পেটে গ্যাসজনিত একটি সমস্যা সৃষ্টি হয়, আর গ্যাসজনিত সমস্যা সৃষ্টি হলে শিশুর পেটে ব্যথা করতে পারে। এদিকে অবশ্যই প্রত্যেক বাবা মাকে সতর্ক থাকতে হবে, অর্থাৎ এমন কিছু খাবার রয়েছে সেগুলো বাচ্চাদের থেকে অনেক দূরে রাখতে হবে। অর্থাৎ সেই সমস্ত খাবার গুলো যদি শিশু অতিমাত্রায় গ্রহণ করে থাকে তাহলে তাদের পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি হতে পারে বা গ্যাসজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে তাদের পেটে বদহজমজনিত সমস্যা সৃষ্টি হবে এবং বদহজমের কারণেও পেটে ব্যথা সৃষ্টি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে শিশুরা কোষ্ঠকাঠিন্যয় ভোগে। কোষ্ঠকাঠিন্য ভোগার পেছনে অনেক কারণ রয়েছে, যেগুলো সেই হয়তোবা এমন কিছু খাবার তার জন্য সুইটেবল না। এই সমস্ত খাবারগুলো হয়তোবা একজন শিশু গ্রহণ করেছে বা তাকে খাওয়ানো হয়েছে, তার খাওয়ানোর ফলে তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়েছে। এখন কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে তার পেটে সমস্যা সৃষ্টি হতে পারে, অর্থাৎ তার পেটে ব্যথার সৃষ্টি হতে পারে। এই সময় তাকে নরম খাবার দিতে হবে এবং নরম খাবার দেওয়ার পাশাপাশি যদি শিশু মায়ের বুকের দুধ খেয়ে থাকে তাহলে ঘন ঘন তাকে মায়ের বুকের দুধ খাওয়াতে থাকতে হবে এবং শিশু যাতে সহজপাচ্য খাবার গ্রহণ করে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং খেয়াল রেখে শিশুকে সহজপাচ্য খাবার তাকে পরিমাণ মতন খাওয়াতে হবে। অনেক সময় শিশুরা যখন দুধ পান করে থাকে, এই সময় শিশুরা দুধ পান করার সাথে সাথে অতিরিক্ত পরিমাণে বাতাস গিলে ফেলে। এই বাতাসটি একসময় পেটে জমা হতে পারে এবং জমা হওয়ার কারণে বাতাসটি ঢেকুরের সাথে না ওঠার ফলে তার পেটে ব্যথার সৃষ্টি হতে পারে। এই জন্য যখন তাকে ফিডারে দুধ খাওয়ানো হবে কিংবা তার মায়ের বুকের দুধ সে যখন পান করবে তো খেয়াল রাখতে হবে যাতে করে শিশু অতিরিক্ত বাতাস তার পেটে না যায়। অনেক সময় অনেক বাবা মায়েরা বাইরের যে প্রক্রিয়াজাত কিছু দুধ রয়েছে সেগুলো খাওয়ানোর হয়তো বা অভ্যাস গড়ে তোলেন। যদি এগুলো খাওয়ানোর সাথে সাথে যদি কোনো শিশুর অ্যালার্জির সমস্যা থেকে থাকে তাহলে যদি বুঝতে পারেন বাইরের যে দুধ খাওয়ার কারণে তার অ্যালার্জির সমস্যা হচ্ছে, এর কারণে তার পেটের সমস্যা হচ্ছে, তাহলে এটিকে অবশ্যই বন্ধ করতে হবে এবং এর পরিবর্তে তার মায়ের বুকের দুধ তাকে ঘন ঘন খাওয়াতে হবে। ভিউয়ার্স, এই সময় শিশুর মায়েদেরও অনেক কিছু মেনে চলতে হবে, অর্থাৎ তার শিশু যদি তার বুকের দুধ পান করে থাকে তাহলে এই সময় মায়েদের ভাজা পোড়া তেল চর্বি শর্করা জাতীয় কিছু খাবার একটু কম খেতে হবে এবং অধিক মশলা জাতীয় কিছু খাবার এগুলো অবশ্যই কম গ্রহণ করতে হবে। আমি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে শিশুদের পেটে ব্যথার যে কারণগুলো, কী কী কারণে শিশুদের পেটে ব্যথা হয়।
এবং কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনার শিশু পেটে ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।